বিদ্যুৎ কেনার সরকারি গ্যারান্টি সহ বিদ্যুৎ খাতে আইপিপি নেই, জানালেন জ্বালানি উপদেষ্টা। অনিয়ম দুর্নীতি 3 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়, স্থিতিশীলতা আসতে শুরু করেছে অর্থনীতিতে, বললেন অর্থ উপদেষ্টা। উচ্চ আদালতে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কাল, আসামিদের দণ্ড বহাল থাকবে কিনা জানাবেন হাইকোর্ট। ভারতীয় মিডিয়ার ভূমিকা স্বাভাবিক সম্পর্ক রক্ষায় অন্তরায়, দেশের স্বার্থে বেশি কভারেজ চান পররাষ্ট্র উপদেষ্টা। কলকাতার হাসপাতালের বাংলাদেশিদের চিকিৎসা নিয়ে ধূম্রজাল, সবাই সেবা পাবেন বলছেন মেয়র। এবং এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেল না আইরিশরা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু শেখার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। বেসরকারি খাতে আর কোনো স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী বা আইপিপি কেন্দ্র স্থাপনের অনুমতি সরকার দেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান। তিনি বলেন, বেসরকারি খাতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট নীতির অধীনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে, যা থেকে সরকার সর্বোচ্চ 10 থেকে 20% বিদ্যুৎ কিনবে। 30 নভেম্বর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আরও বলেন, বর্তমানে সরকার বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালার আওতায় স্থাপিত আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ কেনার নিশ্চয়তা দিয়ে থাকে। 15 বছরের অনিয়ম দুর্নীতি 3 থেকে 4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 30 নভেম্বর রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে তিনি আরও বলেন, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল না হলে অন্য সূচকগুলোও স্থিতিশীল হয় না। তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে এবং আরও ক্ষয় হওয়া থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। অর্থনীতি স্থিতিশীল হওয়ার ইঙ্গিত জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আগামীকাল বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখে আদেশ দেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়। এই ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক মামলায় 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন ও 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো হঠাৎ করে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এমন ভূমিকা দুই দেশের জন্য স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধক বলেও উল্লেখ করেন তিনি। 30 নভেম্বর রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক সভায় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাক্ট চেকে এটা কিন্তু প্রমাণিত যে অনেকগুলো বক্তব্যই তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলোকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, বেশি কভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়, সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত, ভেতরের পেজে না। এটা আমি মনে করি, বলছি না অবশ্যই প্রথম পেজে দিতে হবে। বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জে.এন. রায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 30 নভেম্বর জে.এন. রায় হাসপাতালের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে। তবে এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য ভিন্ন। তিনি বলেছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সবাই সেবা পাবেন। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে 5 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। 35 রানের মধ্যে 2 ওপেনারকে হারালেও 3-এ নেমে দলটির উইকেট কিপার অ্যামি হান্টার খেলেন 68 রানের ইনিংস। 50 ওভারে 6 উইকেটে 193 পর্যন্ত পৌঁছায় দলটি।
194 রান তাড়া করতে নেমে ওপেনার ফারজানা হকের 50 এবং শারমিন সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সময়োপযোগী 2 ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 2রা ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে আইরিশদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। আর সংবাদ জানতে টিভিএস এর সাথেই থাকুন।